প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন হাদিস অস্বীকারীরা ইদানিং তাদের ফতোয়াগুলো সব উদ্ভট আকার ধারণ করতেছে। আমরা তাদেরকে সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 40 নম্বর আয়াত দিয়ে তাদেরকে কিছু প্রশ্ন করেছিলাম যে আল্লাহর বিধানই তো মানতে হবে। এখন আপনারা যেহেতু শুধু কোরআন মানেন, তাহলে কোরআনের বিধান দিয়ে আপনারা একটা চোর কি পরিমাণ সম্পদ চুরি করলে তার হাত কাটা যায় তার বর্ণনা আমাদেরকে কোরআন থেকে দেন। আর বিধান কার বিধান মানব? কারণ আয়াতে তো লেখা আছে ইনজিল দ্বারা যদি কেউ ফয়সালা না করে তাহলে সে কাফের, সূরা মায়েদার 47 নম্বর আয়াত, ফাসেক। আর যদি তাওরাত দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে তাহলে সে কাফের। এখানে আয়াতের পুরোপুরি বর্ণনা বুঝলে তো আমরা এটাই বুঝতেছি যদি শুধু কোরআন মানি। কিন্তু আমরা যেহেতু হাদিস মানি, তাফসির মানি, আমাদের কাছে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে কোন হুকুমটা আম আর কোন হুকুমটা খাস। সুতরাং আপনারা যেহেতু শুধু আক্ষরিক কোরআন শব্দে শব্দে বোঝার চেষ্টা করেন, আপনারাই আমাদেরকে বুঝিয়ে দেন যে সূরা মায়েদার 44, 45, 47 আয়াতে যে কাফের, ফাসেক ও জালেমের কথাটা আছে, যে আল্লাহ যা নাজিল করছেন তা দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। এখন আল্লাহ তো অনেক কিছুই নাজিল করছেন। আল্লাহ শুধু কি কোরআন নাজিল করছেন? আল্লাহ তো লোহাও নাজিল করছেন, আল্লাহ তো বৃষ্টি নাজিল করছেন, আল্লাহ তো মিজান নাজিল করছেন, আল্লাহ তো হিকমা নাজিল করছেন, তাওরাত নাজিল করছেন, ইঞ্জিল নাজিল করছেন। একজন বিচারক কি দিয়ে ফয়সালা করবে? এখন তারা থতমত খেয়ে এখন বলতেছে যে না, আল্লাহ লোহা দিয়েও বিচার করা যায়। অর্থাৎ ফৌজদারি অপরাধ, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, এই সমস্ত ফৌজদারি অপরাধের বিচার এখন কোরআন বাদ দিয়ে নাকি লোহা দিয়ে করতে হবে। এখন বিষয়টি প্রিয় জনগণ আপনারাই চিন্তা করে দেখুন তাদের অবস্থা। এখন কথা হচ্ছে ভাই, কোরআনটা কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি নাজিল করেছি কোরআন এবং হিকমা। তাহলে হিকমাটা কি? ওই ছোটি বই, ইমাম বুখারীর ছোটি বই না। হিকমাটা হচ্ছে কোরআনকে বোঝার জন্য যে আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছে সেটা। এখন আপনি বলেছেন যে নাজ্জাল আলাইকাল কিতাবা, কিতাব কোনটা? এই যে প্রশ্নগুলো, তারপরে বলেন যে আল্লাহ তো নাজিল করছে হচ্ছে লোহা। আরে ভাই, লোহা কি জন্য? লোহা দিয়েও তো বিচার করতেছে। দেখেন আপনি, লোহা দিয়েও করতেছে বিচার, যেমন কারাগারে লোহার ভিতরে বন্দি আপনি। এটাও একটা আল্লাহর নিয়ামত বলতে পারেন আপনি। তাহলে পৃথিবীতে অনেক কিছুই তো নাজিল করছে আল্লাহ। জমিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই তো নাজিল করছে। এখানে আপনাকে, আপনার ব্রেন যদি লেস হয়ে যায় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনার কাছে প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ হবে। আপনি আমাকে যদি আটকানোর জন্য প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা শুনলেন এই যে জঘন্য আহলে খগেন ওরফে মুনকিরে হাদিস, যাদের প্রধান দাবি ছিল কোরআনের বাইরে কোনো বিধান নাই, কোরআনের বাইরে কোনো ওহী নাই, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, কোরআনের বাইরে রাসূলের কোনো করার ক্ষমতা নাই, হ্যাঁ, রাসূলের আনুগত্য মানে কোরআনের আনুগত্য ইত্যাদি স্লোগানে দিয়ে দিয়ে আমাদেরকে জর্জরিত করত। আজকে সে বলতেছে কোরআন বাদ দিয়া, লোহা দিয়া, 32 মিলে লোহা দিয়া নাকি বিচার ফয়সালা করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা নাজিল করছেন, এক জায়গায় বলছেন বৃষ্টি নাজিল করছেন, আরেক জায়গায় বলছেন হিকমা নাজিল করছেন, তাওরাত নাজিল করছেন, ইনজিল নাজিল করছেন, ফুরকান নাজিল করছেন, কোরআন নাজিল করছেন। এখন তারা শুধু কোরআনের মধ্যে এখন আর থাকতে চাচ্ছে না। মানে চোর, খুনি, এদের বিচার এখন তিনি লোহা দিয়ে করবেন, কোরআন দিয়ে না। তো বক্তব্য তো আপনারা শুনলেনই। এখন জনগণ সিদ্ধান্ত নিবে এই সমস্ত খগেনদের পিছনে তারা দৌড়াবে কি দৌড়াবে না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।